আমার যে গণেশজি আজকে বসছেন তার মুখটা তোমাদেরকে দর্শন করাই। এবারে গণেশজি, আজকে আমার গণেশ ঠাকুরকে আমি ভোগ দিলাম। জানি না বাপ্পা আমার ওপর কতটা খুশি হয়েছেন বা কি হয়েছেন, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। এখন রূপচর্চা চলছে আর কি, মোটামুটি সবগুলো তো মোটামুটি সেই খামচে খামচে খাওয়া হচ্ছে আর কি। এখন আমিও কিছু খাবো লাগছে, আমার মানে ভয়ও লাগছে খেতে, মিষ্টি বলে কথা না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরা ঠিকঠাক আছি। আর আজকে কিন্তু খুব একটা শুভ দিন, আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তাই আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। সবার সবকিছু ভালো হোক, গণেশজি সবার মঙ্গল করুন, যার যা বিঘ্ন সবকিছু যেন বাধা কেটে চলে যায়। তো যাই হোক, আমার তো বলেই মানে জানো, আমি প্রতি বছরই, যারা আর কি জানো না তাদেরকে বলছি, আর যারা জানো তো জানোই, আমি প্রতি বছরই আমার সিংহাসনের গণেশজিকে এই বছরের এই দিকটাতে চেঞ্জ করি। তো কালকে মানে দুদিন আগে তো গিয়েছিলাম, দুদিন আগে ব্লগ যারা দেখেছো জানো, গণেশজিকে আনতে গিয়েছিলাম, তখন আমার সিংহাসনের সাইজে পাওয়া যায়নি। তো যাই হোক, সেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার পর সেই আমার ঘরের কাছ থেকেই গণেশজিকে পাওয়া গেল, মানে আমার সিংহাসনের মাপে আর কি, সিংহাসনে বসতে পারবেন ওরকম মাপেই পাওয়া গেছে। তো এখন আমি আমার গণেশজির আমার সিংহাসনে প্রতিষ্ঠা করব। সবার আগে চলো আমার যে গণেশজি আজকে বসছেন তার মুখটা তোমাদেরকে দর্শন করাই। এবারে গণেশজি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এইবারে আমার গণেশজি এই, আর পুরনো গণেশজি যে আমার ছিল সে আরেকটু ছোট ছিল, এই হচ্ছে আমার পুরনো গণেশজি। আমি প্রতি বছর ওনাকে প্রতিষ্ঠা করি, যেহেতু মাটির তো সেই জন্য যতদিন অবধি আমি পিতলের গণেশজিকে প্রতিষ্ঠা না করছি ততদিন প্রতি বছর বছর আমি গণেশজির মূর্তিটা চেঞ্জ করি। এই দেখো আমার গণেশজি, গণপতি বাপ্পা আমার আগের তুলনায় একটু বড়, তো ভীষণ ভালো লাগছে, কি সুন্দর হয়েছে, জল জল করছে একদম। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আজকে আমার গণেশ ঠাকুরকে আমি ভোগ দিলাম ওনার প্রিয় লাড্ডু, মোদক, নাড়ু আর ফল, মানে আমার সাধ্যমতো যতটা হয় আমি এইভাবে দিয়েই আমার গণেশজিকে আমার সিংহাসনে প্রতিষ্ঠা করলাম। প্রত্যেকটি বারের তুলনায় এবারে যেন আমার গণেশ ঠাকুরের রূপটা মানে আরো খুলে গেছে, দেখো কি ভালো লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছে। মানে সিংহাসনটা আলো, এক সিংহাসন আলো করে আবার প্রভুরা থাকেন, আবার এদিকে এক সিংহাসন মানে এই বছর আলো করে বসে পড়লেন। সত্যি কথা, মানে জানি না এটা আমার কথা, বলে নাকি ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করার পর তার যদি রূপের জ্যোতি বেরোয় তিনি নাকি খুশি হন, প্রসন্ন হন। জানি না বাপ্পা আমার ওপর কতটা খুশি হয়েছেন বা কি হয়েছেন, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। এমনি ওনার রূপ একটা একদম অন্য ধরনের, মানে আমি তো সেই মানে ভগবানকে বলি চটকে দিতে পারলে ভালো হয় এরকম ব্যাপার। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এবার আমি একটু পুজোটা করে নিই, একটু আরতিটা সেরে নিই। এখন প্রায় 11:15, এখন বসলাম আমার ব্রেকফাস্ট করতে, মোটামুটি লাঞ্চ টাইম। কিছু করার নেই, পুজোর দিনে তো এগুলো হবেই, তাও সকাল সকাল সবকিছু করার চেষ্টা করেছি। আর একটুখানি মোদক আর লাড্ডু খেয়েছি, নাড়ু খেয়েছি, না লাগিয়ে ভোগ লাগানোর পর সেগুলো খাওয়াও হয়ে গেছে একটু করে। ভীষণ ভালো মিষ্টি টিষ্টি গুলো ছিল, দারুণ মোদকটা, খুব ভালো মিষ্টিটা দারুণ ছিল। মোদকটা তো গুলো এত সুন্দর, আর মোদকটা ক্ষীরের মোদক পেয়েছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। ক্ষীরের মোদকের টেস্ট একটু আলাদাই হয়। নাড়ু, নারকল নাড়ুটাও কিন্তু অন্যরকম, মানে সেই ছোট্ট ছোট্ট নকুলদানা সাইজ নয়, বেশ বড় সাইজের নাড়ু, বেশ ভালো। মানে মানে আমরা যেখান থেকে মিষ্টি, মানে যেখান থেকে আমরা কচুরি খাই ওখান থেকে মিষ্টি আনার কথা, ওখান থেকে নিইনি, অন্য জায়গা থেকে নিয়েছি। তোমাদের শুরুতেই বললাম না যে কালকে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড কালকেও ঘুরে ফেলেছি, এবার কালকেও গিয়েছিলাম এদিক ওদিক, তো সেইখান থেকে মিষ্টিটা নিয়েছিলাম। সেখানে শুধু গণপতিকে পাইনি, সেই পেলাম আমার বাড়ির এখানে, কিন্তু মিষ্টিটা আমি ওই জায়গা থেকে নিয়েছিলাম। ওখানকার মিষ্টিটা একটু নাম করা মিষ্টি, মোটামুটি বহু পুরনো দোকান, ভীষণ ভালো। আর দামেরও একটু তফাৎ আছে, মানে আমরা যেখান থেকে কচুরি খাই সেখানে দাম অনুযায়ী সাইজ টাইজ গুলো ছোট ছোট, মানে রং বেরঙি মোদক নিয়ে এসেছি। জানি না, তোমাদের তো ভিডিও আমি প্রসাদটা দেখালাম, কতটা ভিডিও কতটা কি বোঝা যায় আমি জানি না, কিন্তু বেশ ভালো, সুন্দর, খুবই ভালো, টেস্টটা খুব সুন্দর, সাইজটাও ঠিকঠাক, খুব একদম ঠিকঠাক সাইজ। যাই হোক, 12টা বাজে যাচ্ছে, আগে ব্রেকফাস্টটা সেরে নিই। 12:30 এখন রূপচর্চা চলছে আর কি, মোটামুটি এখন স্ক্রাবিং করে দিচ্ছে, এখানটা কালো কালো হয়েছিল,
আবার ওদের রূপচর্চাটা সেরে নিই, তারপরে শ্রী এখন গেছে রান্না করতে, তারপরে তার আগে ফল খাওয়া হবে। ফলটা দেওয়া হয়েছিল ভোগে, আজকে আর আমাদের থার্ড রাউন্ডে চাটা হবে না, তারপরে ফল খাওয়া হবে। যাই হোক আমাদের রূপচর্চাটা সারি। রান্না মোটামুটি এই সবে কমপ্লিট হলো, একটাই শুধু তরকারি বাকি আছে, দুটো কিন্তু বেজে গেছে। আর এটা অ্যাকচুয়ালি আজকে জানো তো কেন তোমাকে দেখাচ্ছি, এই যে আমি ঝিঙে আলু কেটে রেখেছি, ঝিঙে আলু পোস্ত হবে। এটা কিন্তু টোটালটাই কিন্তু আজকে আমি প্রেসার কুকারে করছি। এই যে এখানে পোস্ত বাটা করে রেখেছি, পোস্ত বাটাটা এখানে আছে, এই যে পোস্ত বাটা রেডি করে রেখেছি। এর মধ্যেই আমি কিন্তু টোটালটা দিয়ে করবো। হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। 3:10 চলে এসেছি আমরা লাঞ্চ করতে। ভেবেছিলাম আরো দেরি হবে, কিন্তু মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। আর যা হয়েছে সেটা হলো আজকে ভাত হচ্ছে, এটা বিউলির ডাল হয়েছে, এটি দেখলাম পাঁপড় পড়ে আছে, পাঁপড় ভেজে নিলাম। এদিকে হয়েছে বাঁধাকপি, আর এই দেখো প্রেসার কুকারে বানানো পোস্ত, পুরো শান্তিনিকেতনের পোস্ত হয়ে গেছে। আমি কিন্তু যতবার মোটামুটি শান্তিনিকেতনের মানে পোস্তটা খেয়েছি, এরকম কিন্তু মাখা মাখা পোস্ত আর কি, মানে একদম না শুকনো না একদম গড়িয়ে যাওয়া, তো সেরকম পোস্তই আজকে হয়েছে। বেশ মনটা খুশি খুশি হয়ে গেল শান্তিনিকেতনের পোস্ত দেখে। যাই হোক খেয়ে নি, 3টে বাজে। লাঞ্চ হয়ে গেছে। পোস্তটা কিন্তু বেশ অভিনব হয়েছে, বেশ পোস্ত দেখো সবসময় ভালো লাগে যে কোনো বিবেচনা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি তো পোস্ত খেতে প্রচন্ড ভালোবাসি। পোস্ত যা আইটেম আমায় দেবে আমি খেয়ে নেবো, সে গড়িয়ে যাওয়া ঝোল হোক, বাটা হোক, শুকনো হোক, কাদা কাদা হোক, মানে যা হবে মোটামুটি আমি তো খেয়ে নেবো। আমার পোস্ত দিয়ে দিলে আমি আর সেদিন, আমাকে সত্যি কথা বলছি, আমাকে অন্য কিছু দিলে আমার খেতে লাগবে না, আমি পোস্ত দিয়েই ভাতটা খাবো। আজকে ঝিঙে দিয়ে হয়েছিল, ঝিঙে পোস্ত দিয়ে, আর মানে আলু ঝিঙেটা একসাথে ভালো লাগে। মেয়ে ঝিঙে খায় না বলে ঝিঙেটা বাধ্য হয় মাঝে মধ্যে। আজকে খেয়েছি, আজকে খেয়ে নিয়েছি। আর টোল ব্যাপারটা আজকে অন্যরকম, যদি প্রেসার কুকারের জন্য আজকে অ্যাকচুয়ালি প্রেসার কুকারে হয়েছে বলে টেস্টটা, মানে যারা করেছো, যারা করনি একবার করে দেখতে পারো। জলটা শুধু একটু নিজেরা বুঝিয়ে দেবে, নাহলে একদম গড়িয়ে গেলে আবার ভালো লাগবে না, তাহলে এই কাদা কাদা ফ্লেভারটা পাবেই না। করে দেখো দারুণ। যাই হোক পোস্ত সব প্রিপারেশনে ভালো, সবচেয়ে বেস্ট হচ্ছে বাটা পোস্ত, যেটা সাদা আর কি, যেটা খেলাম নাশপাতে, সেটা সবচেয়ে ভালো, বাকি সবই ভালো। মোটামুটি দারুণ খাওয়া হলো। বিকেলবেলা বলছিলাম গণেশ ঠাকুর দেখতে যাওয়ার কথা, গেল না, বলছে যাবে না। দেখা যাক কি গরম পড়েছে বলো তো, পাগল হয়ে যাচ্ছে, মানে গরমে পাগলে। আজকে কেন কত কয়েকদিন ধরে ভীষণ গরম, আসলে বৃষ্টিটা আবারও বন্ধ হয়ে গেছে তো, আর ভাদ্র মাসে এমনিই বলে গরম, প্রচন্ড গরম লাগছে। আর আমার তো চারতলা অলওয়েজ যেই গরম থাকবে, তো সবার থেকে বোধহয় বেশি গরমটা আমার ঘরেই নেমে যায়, বিরক্তি লাগছে। দুপুরবেলা তো বেশ দেরি করে খাওয়া দাওয়া সব হয়েছিল, তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম, একটু ক্লান্ত ক্লান্ত। আসলে ক্লান্তটা মেনলি রাতে দেখবে খুব গরমটা হলে না একটু যেন বেশি ক্লান্তি ক্লান্তি লাগে, এখান থেকে এখানে হেঁটে গেলে দরদর করে গাম বেরোচ্ছে। তো যাই হোক মোটামুটি 6:30 বাজে। এবারে বনুর সন্ধ্যেবেলায় আরতি হবে। এমনিতে আমাদের প্রতিদিনই গোপুর যোগু ওনাদের তো ভোগ লাগানোর একটা ব্যাপার থাকে, আর আজকে তো যোগুর গোপুর বলছি কি, আজকে তো গণেশজির একটা স্পেশাল দিন। তো যাই হোক গণেশজি এই সন্ধ্যেবেলার আরতিটা আজকে আবার অভি করবে। এখন যাচ্ছি আবার ওনার প্রিয় লাড্ডু দিয়ে ভোগ লাগানো। 7:15 সন্ধ্যে টন্ধে দেওয়া হলো। এরা মোটামুটি এর আগে থেকে মুখ চালাচ্ছে। আমাদের এই দেখো সকাল থেকে যা যা মোটামুটি ভোগ লেগেছিলো, সকালের লাড্ডু, আমি এখন যে লাড্ডু, এটা সকালের লাড্ডু। এই যে মোদক দুটো খাওয়া হয়ে গেছে, একটা রয়েছে। আর সকালে যে মিষ্টি লাগানো হয়েছিল, আর একটা কি ছিল সেটা মধ্যে, আরেকটা কিছু ছিল না, নাড়ুটা শেষ হয়ে গেছে, নাড়ুটা খাওয়া হয়ে গেছে মানে কমপ্লিট। সবগুলো থেকে মোটামুটি সেই খামচে খামচে খাওয়া হচ্ছে আর কি। এখন আমিও কিছু খাবো, আমার মানে ভয়ও লাগছে খেতে, মিষ্টি বলে কথা না, মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর টেস্ট, ভীষণ ভালো। এখনো যে লাড্ডুটা আনলাম সেটা ভালোই। ও আমাকে আবার আরেকটা জামাতে দেখছো না তোমরা, আর পরে থাকতে পারছি না, প্রচন্ড গরম লাগছে, অসহ্য টাইপের গরম লাগছে। আমি ওই জামাটা ছেড়ে, জামাটা পুরো ঘেমে ভিজে গেছে, আবার একটা পরলাম এখন। মানে রাতের বেলা যদি মধ্যে যদি বৃষ্টি না হয় না, মানে পারা যাচ্ছে না, পুরো একটা অদ্ভুত টাইপের ঘুমোট লাগছে পুরো। যাই হোক আপাতত একটু ওই লাড্ডু আর মোদক আবার ভেঙে ভেঙে খাবো, এই হচ্ছে আজকের সান্ধ্যকালীন খাওয়া। হ্যাঁ 8:35 আমরা বলছি এই যে চা নিয়ে কফি টফি না গ্রিন টি, মানে খাওয়া দাওয়া হচ্ছে। তো মানে যে কোনো পুজো যেতে অনুষ্ঠান হলে খাওয়া দাওয়ার এটা একটু অন্যরকম, ওজনের ইচ্ছা করে আজকে খেলামই না। আর মানে মিষ্টি যা খাওয়া হলো সকাল থেকে সন্ধ্যে অব্দি, মিষ্টি তো খেয়েই যাচ্ছি, মানে সব মিলে একটা করে গোটা হয়েছে, সবই ভাঙা। হ্যাঁ মানে এটা ওটা ভেঙে খেতে খেতে মোটামুটি পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেছে। আর এমনিতে ওই জন্য আজকাল ভালো আমার দরকার নেই, এটা একটু গ্রিন টি খাওয়াটাই বেটার। খেয়ে আর পাখা বন্ধ না করা যাচ্ছে, আমার বিভৎস গা দিয়ে এবারে মনে হচ্ছে হিট বেরোচ্ছে, চটচট করছে সবকিছু, একটা বৃষ্টি না হলে হবে না। 9:20 মতো এসছি তো ছাতে। আজকে হাঁটাটা খুব জরুরি, যা মিষ্টি খাওয়া হয়েছে। এসটা হচ্ছে এত গরম লাগে না, হাঁটতে ভালো লাগে না,
চ্যাট করছে সত্যি অস্বাভাবিক গরম। মানে আকাশ কিন্তু পুরো ক্লিয়ার, বৃষ্টির কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না, পুরো নীল আকাশ, পুরো সাদা সাদা মেঘ। মানে বৃষ্টি হওয়ার তো কোনো চান্স আছে বলে মনে হয় না, বাট বৃষ্টিটা খুব দরকার ছিল। মারাত্মক হিউমিড লাগছে, মারাত্মক হিউমিড। দেখ একটু কিছুক্ষণ হাঁটি, খুব জরুরি আজকে হাঁটা, তারপর নিচে যাবো। 9:45 বাজে, আমরা ডিনার করতে বসে গেছি। আর ডিনারের আজকে আমাদের সেম আইটেম, ডাল, বাঁধাকপি আর এই যে আমার প্রেশার কুকারে বানানো পোস্ত। পোস্তটা কিন্তু দারুণ হয়েছে। এই দিয়ে আমাদের আজকে ডিনার। কারণ আজকে তো নিরামিষের ব্যাপার, আমিষের কোনো গল্প নেই। আর এইসব রান্না দিয়ে আর অন্য কিছু মানে লুচি খাবো না, লুচি খেলে অম্বল হয়। আর বাকি রুটি বলো বা পরোটা বলো, কোনো পুজোর দিনে কখনো সেকা জিনিস বা পোড়া জিনিস খেতে নেই, ওই জন্য কোনো গল্পই নেই। এটা দিয়ে ভাতই খেয়ে নিচ্ছি। ডিনার কমপ্লিট, খুব ভালো হলো খাওয়াটা। আর এই পোস্তটা একটু অন্যরকম, মানে নতুনত্ব হলো, তো বেশ ভালোই লাগলো। আমি যত শান্তিনিকেতন বলতে শান্তিনিকেতনের স্টাইলের পোস্ত, কিন্তু শুধু শান্তিনিকেতন বললে ভুলই হবে না। এছাড়াও মানে অন্যান্য যে কোনো জায়গাতেই খেয়েছি যেখানে থালিতে পোস্ত থাকে, সবই কিন্তু একটু ওই কাদা কাদা করছে, এরকমই চেষ্টা, একদম টাইট পোস্ত কিন্তু হয় না। এখন যে পুরীর ওই সাদে আল্লাদের যেটা খেয়েছিলাম, সেটা একটু টাইট পোস্ত গোছের মধ্যে ছিল। কিন্তু বাকি যেখানে জায়গায় খেয়েছি সেটা কিন্তু একটু ওই কাদা কাদা করছে, একদম ওই শুকনো ঝুড়ো ঝুড়ো পোস্ত কিন্তু হয় না। মানে হয়তো কেউই হয়তো পোষাতে পারবে না পোস্তর যে দাম। তো যাই হোক, বেশ ভালো লাগলো, নতুনত্ব আমাদের কাছে। এটা আজকে নতুনই খাওয়া হলো, মানে বাড়িতে করে। গণেশজির আরাধনা আমাদের পক্ষে যেভাবে সম্ভব ছিল সেভাবে আমরা গণেশ চতুর্থী পালন করলাম। আশা করি বাপ্পা খুশি হয়েছেন। বাপ্পার কাছে প্রার্থনা বাপ্পা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই। তোমার যদি আজকের আমাদের এই ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা, গুড নাইট।